আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই বলে নেই, আসলে ঠান্ডায় গলার অবস্থা মোটেই ভালো না, তো এই জন্যই দীর্ঘদিন ভিডিও দেওয়া হচ্ছিল না। তবে অনেক আপডেট জমে যাওয়ার কারণে এভাবেই শুরু করলাম, ঠিক আছে। তো যাই হোক, আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো হ্যামস্টার কম্ব্যাট নিয়ে। দেখতে পাচ্ছেন অলরেডি আমি আছি। অলরেডি এই প্রজেক্টটা আমি কিন্তু আমার লিস্টিং থেকে সরায় রাখছি বহুত আগেই। ইভেন আপনাদেরকেও জানায় রাখছি যে এই প্রজেক্ট ফাইনালি কি করবে না করবে এটা কিন্তু আসলে কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। তো যতটুকু মনে হয়েছে সেটা হলো সবাইকে দিয়ে ফাও খাটনিটাই তারা ফাইনালি করাবে, এই কথাটা বলে আমি যার যার উপর ছেড়ে দিয়েছিলাম এবং আমি আমার লিস্ট থেকে এই প্রজেক্টটাকে বাদ দিয়েছিলাম। ইভেন আপনারা যদি আমার ব্যালেন্স দেখেন তাহলে খেয়াল করবেন এইখানে বহুত পরিমাণ ব্যালেন্স পড়ে রয়েছে। তারপরে যে কার্ড মার্ড এগুলো আমি এগুলো শেয়ারও করি না, নিজেও কমপ্লিট করি না। তারপরও অনেকেই কাজ করেছেন, তাদের জন্য আজকে ফাইনালি একটা আপডেট দিব। আর যেই কথাটা আপনাদেরকে বলেছিলাম, যেই কথাটা বলে আমি মোটামুটি এই প্রজেক্টটা থেকে লিভ নিয়েছিলাম, আজকে দেখেন ফাইনালি সেটাই ঘটতেছে। তারা হিউজ একটা কমিউনিটি, ভাই এত কমিউনিটিকে 1 টাকা করে দেওয়া সম্ভব না, এই হিসাব কিতাবটা করেই এই প্রজেক্টটা থেকে সরে গিয়েছিলাম, ঠিক আছে। তো নতুন একটা আপডেট আসছে, সেটা হলো আপনারা আপনাদের নামের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে যে অ্যাচিভমেন্ট এরিয়া আছে এখান থেকে সি ওয়ালে চলে যাবেন, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন এই যে চিটিং ইজ ব্যাড, ঠিক আছে। এইখানে একটা কার্ড আশা করি আপনারা পাবেন, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এইখানে কি বলতেছে যে উই হ্যাভ ডিটেক্টেড সাম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট, প্লিজ কিপ ইট ফেয়ার। আপনি ক্লোজ দিয়ে বের হয়ে যেতে পারেন। তো আশা করা যায় যে ম্যাক্সিমাম ইউজার এই চিটিং ইজ এ ব্যাড এই কার্ডটা পাইছেন। তবে হ্যাঁ, তাদের ভাষ্য মতে এবং মোটামুটি যতটুকু রিসার্চ করে দেখা গিয়েছে, এই চিটিং ইজ ব্যাড এই কার্ডটা যদি আপনার ব্ল্যাক থাকে, ঠিক আছে, রেড কালার না থাকে বা আদার্স অন্যান্য মানে গোল্ডেন কালার না থাকে, তাহলে এইটা আপনি সেফ জোনে আছেন। হ্যাঁ, বাট এইটার কালার যদি একটুখানি ইয়েলো টাইপের বা একটু গোলাপি টাইপের কালার থাকে, তাহলে বুঝবেন যে ডাইরেক্টলি আপনি যেতে চলেছেন, অর্থাৎ আপনি এয়ারড্রপ পাবেন না। একটা জিনিস দেখেন, এখানে তারা বলতেছে যে উই হ্যাভ ডিটেক্টেড সাম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি, মানে আমরা কিছু সন্দেহজনক অ্যাক্টিভিটি পাইছি, ঠিক আছে। তো প্লিজ কিপ ইট ফেয়ার, মানে ভালো হয়ে যান, এই ধরনের ডায়লগ মাইলগ দিয়েছে। অ্যাকচুয়ালি আমি এইখানে দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট তো করার কোনো প্রয়োজনই নাই, কারণ আমি একটাই ঠিকমতো করতে পারি নাই। তো এইখানে কোনো প্রকার কিছু কিন্তু নাই। তবে হ্যাঁ, আমি যেহেতু ব্ল্যাক কার্ড পাইছি, এইখানে একটা সম্ভাবনা রয়েছে যে আমি এয়ারড্রপ পাবো, কম পাই আর বেশি পাই। যারা এই ব্ল্যাক কার্ডের পরিবর্তে অন্য কালারের কোনো একটা কার্ড পাইছেন, তাহলে একটু অ্যাটেনশনে চলে যান। যদিও তারা অফিসিয়ালি বলতেছে যে এগুলো কিছুই না, আমরা আপডেট আনছি এই জন্য একটা বাগ। ভাই এটা কিন্তু ফাজলামি কথা না, ঠিক আছে। এর বাগ কখনো এইখানে ডাইরেক্টলি এই কার্ডটা তৈরি করা হয়েছে, এটা বাগ থেকে কখনো আসে না। তো যতটুকু এবার আমার ফাইনালি মনে হচ্ছে, দেখেন আগে বলেছিলাম যে এটা কিন্তু ফাইনালি এরকম কিছু করবে, কারণ এত লোককে ব্যালেন্স দেওয়া সম্ভব না। তারা কিন্তু অলরেডি এই আপডেটে এই বিষয়টা পরিষ্কার করে দিল, ঠিক আছে। এখন তারা বলতেছে যে এটা হচ্ছে আমাদের একটা বাগ, এটা ঠিক হয়ে যাবে। বাট আমার যেটা মনে হচ্ছে যে আসলে আপনি ধারণা করে রাখতে পারেন 50% থেকে 80% ইউজারকে তারা বিভিন্ন সূতনতা করে বাদ দিয়ে দেবে। বুঝাইতে পারছি? আইস যেরকম একটা কাহিনী করে অনেকগুলো ইউজারকে বাদ দিয়ে দিয়েছিল, অল্প কিছু লোককে পেমেন্ট করেছিল। হ্যামস্টার কম্ব্যাট, ভাই এত বড় একটা কমিউনিটি, সবাইকে টাকা দেওয়া সম্ভব না। যেভাবেই হোক, যে কোনো এক সূতনতা করেই হোক, মোটামুটি 50% লোককে, সর্বনিম্ন 50% লোককে তারা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। 50% থেকে 80% লোক বাদ দিলে বাকি 20% লোককে হয়তো সামথিং সামান্য পরিমাণ এয়ারড্রপ দিবে। সেই সামান্য পরিমাণটা কীরকম দেখা গেছে, $10 থেকে $20, $25 এরকম। তাহলে আশা করছি গানটা বুঝতে পারছেন। তো অ্যাকচুয়ালি আমি দেখেছি এই ধরনের এই যারা এই কার্ড মার্ড মোটামুটি কম্বো টম্বো এই জাতীয় যে খেলামেলাগুলো যারা নিয়ে আসতেছে, আসলে ম্যাক্সিমাম ফাইনাল ইতিহাস এরকমই হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মোটামুটি দেখার পরেই আমি আসলে মোটামুটি আমার একটা হিসাব কিতাব ছিল, এই জন্য আমি বাদ দিয়েছিলাম। যারা স্ক্যাম করবে কিন্তু অন্য স্টাইলে, আপনি বলতে পারবেন না যে স্ক্যাম করছে, 50% লোককে বাদ দিয়ে দেবে, মানে চোর বাটপার সিটার করে, তাহলে আপনি আর কি করবেন, ঠিক আছে। আর বাকি 20%কে তারা হচ্ছে হয়তো পেমেন্টের একটা টার্গেট নিয়েছে। তো এই ছিল হচ্ছে হ্যামস্টারের গল্প। আপনি কোন ধরনের কার্ডটা পাইছেন নিজে একটু চেক করে দেখেন, ঠিক আছে। তো যদি সেফ জোনে থাকেন, ব্ল্যাক কার্ড পেয়ে থাকেন, তাহলে আপাতত ওয়েট করেন, নেক্সট আপডেটে বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তো চেষ্টা করবেন এই জাতীয় প্রজেক্ট যতগুলো আছে, সত্যি কথা আসলে কি বলবো, এরা খাটাইছে বেশি, কমিউনিটি করছে অনেক বড়, বাট দেখেন ফাইনালি কি দিল সবাইকে, মানে একটা চোরের তকমা লাগায় তারপরে নিজেরা এখন চলে যাচ্ছে, ঠিক আছে। তো কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। আসলে কোন প্রজেক্ট কি করবে ফাইনালি বলা যায় না, ঠিক আছে। তারপরও যতটুকু চেষ্টা করতেছি, একেবারে যে প্রজেক্টগুলো ভালো হতে পারে, ভালো করতে পারে, সেই প্রজেক্টগুলোই কিন্তু রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করতেছি। ফাইনালি কী হবে ভাই বলা যায় না। এটাই ক্রিপ্টো লাইফ, এটাই ক্রিপ্টোর ফিউচার, ঠিক আছে, এটাই এয়ারড্রপের ফিউচার। বাট আপনাকে রাগ করা যাবে না,
সঠিক বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, কন্টিনিউ করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর যদি আপনি এই প্যারাগুলো না রাখতে পারেন ভাই, এই জগৎ আপনার জন্য না, আপনি বের হয়ে যান, ঠিক আছে? এটাই আর কি। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।